নমস্কার প্রিয় দর্শক বন্ধু, আশা করি সবাই ভালো আছেন। তো আমি আবার চলে গেলাম সেই পেঁপের জমিতে। দর্শক বন্ধু, আমাদের এখানে কিন্তু পেঁপে গাছ কিন্তু অনেকটাই বৃদ্ধি পেয়েছে। যে পরিমাণে চাষ হয়েছে সেটা আষাঢ় মাসের শেষের দিকে। আমাদের এখানে কিন্তু সেই আষাঢ় মাসে পয়লা থেকে কিন্তু বৃষ্টি শুরু হয়েছে, আর একদম শেষ পর্যন্ত কিন্তু বৃষ্টি হয়ে গেছে। দর্শক বন্ধু, বর্ষাকালে কিন্তু পেঁপে গাছে চাষির একটা সতর্ক থাকে। আপনাকে সতর্ক রাখতে হবে পেঁপে গাছে, যাতে কোনো ক্ষতি না হয়। দর্শক বন্ধু, পেঁপে গাছে ক্ষতির মূল কারণ হচ্ছে বৃষ্টি। অতিরিক্ত বৃষ্টি হলে কিন্তু পেঁপে গাছ কিন্তু দুর্বল হতে পারে, জানেন তো। দর্শক বন্ধু, কেন? যেহেতু পেঁপে গাছ কিন্তু বেশি পরিমাণ জল সহ্য করতে পারে না। তার জন্য কি করতে হবে, পেঁপে বাগানটাকে আপনাকে পরিচর্যা করে রাখতে হবে ঠিক মতো, তাহলে কিন্তু আপনি সফলতা পাবেন। দর্শক বন্ধু, এই 2-3 দিন আমাদের কিন্তু বর্ষা হচ্ছে না, তার কারণে আজকে আপনাদের বাগানে এসে আপনাদের ভিডিও তুলে ধরছি। দর্শক বন্ধু, আজকে একটা জিনিস আপনাদের দেখাবো। বর্ষাকালে কিন্তু আমার এই চাষি ভাই তার বাগানটাকে কিভাবে সৌন্দর্য করে রেখেছে। দর্শক বন্ধু, চাষি তার মেহনত, তার পরিশ্রম, তার ভালোবাসা রেখেছে বলে কিন্তু বাগানটা এই সৌন্দর্য করে রেখেছে। আর আগে আপনাদের বাগানটাকে ঘুরে দেখায় চাষি ভাই তার মেহনত, তার পরিশ্রম দিয়ে কিভাবে, তার ভালোবাসা দিয়ে বাগানটা সৌন্দর্য করে রেখেছে। চলুন দর্শক বন্ধু দেখায়। দর্শক বন্ধু দেখুন, বাগানটা দেখুন কিভাবে তার পরিশ্রম দিয়ে, তার ভালোবাসা দিয়ে বাগানটা সৌন্দর্য করে রেখেছে। দর্শক বন্ধু দেখুন, বাগানে কোনো আগাছা কিন্তু নেই। বিগত কিন্তু বিগত 25 দিন ধরে টানা বৃষ্টি হয়েছে। টানা বৃষ্টির কারণে কিন্তু বাগানটা কিন্তু অনেকটাই অবনতির দিকে যেতে পারতো, কিন্তু এই চাষি ভাই কিন্তু অবনতির দিকে যেতে দেয়নি। তিনি নিয়মিত তার বাগানটাকে পরিচর্যা করে রেখেছে রেখেছে বলে কিন্তু বাগানটা দেখুন স্বচ্ছতাভাবে দাঁড়িয়ে আছে। যেমন তার গাছ, তেমন তার জমির পরিচর্যা। এটাই হচ্ছে চাষির তার মেহনতের ফল। দর্শক বন্ধু, বর্ষাকালে যেটা কি হয়, বর্ষাকালে অতিরিক্ত বৃষ্টি হলে দেখবেন জমিতে অতিরিক্ত জল জমে যায়। এই জল জমলে কিন্তু পেঁপে গাছ কিন্তু নষ্ট হয়ে যাওয়ার কারণ থাকে। যেহেতু পেঁপে গাছের সব থেকে বেশি চরম শত্রু যেটা আমরা বলে থাকি, যেটা পেঁপে গাছ কিন্তু বৃষ্টি, অত্যধিক বৃষ্টি সহ্য করতে পারে না। আর যদি বৃষ্টি হয় এত পরিমাণে, সেই বৃষ্টির জল যদি গাছের গোড়া গাছের গোড়া জমে থাকে, তাহলে কিন্তু গাছের শিকড়গুলো নষ্ট হয়ে যেতে পারে। আর দেখবেন একটু ভালো করে ফলো করে দেখবেন, পেঁপে গাছের গোড়ায় দেখবেন শিকড়গুলো কিন্তু বেরিয়ে আসে। পেঁপে গাছের গোড়ায় দেখবেন শিকড়গুলো বেরিয়ে আসে, কারণ হচ্ছে অতিরিক্ত বৃষ্টির কারণে পেঁপে গাছের যে গোড়ায় যে মাটিগুলো থাকে, মাটিগুলো সরে যায়। তারপরে যে পেঁপে গাছের শিকড়গুলো কিন্তু চারিদিকে ছড়িয়ে থাকে, সেই শিকড়গুলো কিন্তু বেরিয়ে আসার একটা কারণ থাকে। সেইটাকে ফলো করতে হবে। সেই জল যদি পেঁপে গাছে গোড়ায় জমে থাকে, সেই গাছ কিন্তু আস্তে আস্তে আমড়ে যাবে, আর লাস্টে কিন্তু মারা যেতে পারে। দর্শক বন্ধু, পেঁপে গাছ কিন্তু জল সহ্য করতে পারে না, এটা মাথায় রাখবেন। দর্শক বন্ধু, বাগানটাকে আমি আবার একবার ঘুরিয়ে দেখাই। দেখুন বাগানটা কিন্তু কিভাবে সৌন্দর্য করে রেখেছে। এটা কিন্তু সঠিক নিয়মে এই চাষি ভাই তার বাগানটাকে সৌন্দর্য করে রেখেছে বলে তার এই গাছ কিন্তু এখনো সবুজে সতেজে ঘেরা। দর্শক বন্ধু, আরেকটা কথা বলে থাকি, যেহেতু এখন বর্ষার সিজন, তাহলে আপনাদের কি করতে হবে, বাগানটাকে সবসময় পরিচর্যা করে রাখতে হবে। আর পরিচর্যা করে রাখলে কিন্তু আপনি সফলতা পাবেন। দর্শক বন্ধু, বর্ষাকালে কি হয়, এত বৃষ্টির কারণে আপনার বাগানটা একটু পরিচর্যা করতে সমস্যা দেখা দেয়। যেহেতু আগাছাগুলো জন্মায়, তার কারো একটা বিষয় থাকে। আর তার একটা বিষয় অবশ্যই থাকে, যেটা হচ্ছে অতিরিক্ত বৃষ্টি হলে গাছের গোড়া কিন্তু নরম হয়ে যায়, আর পেঁপে গাছগুলো একটু নড়তে থাকে। তাহলে কি করতে হবে, এই যে দেখছেন, এই যে বাঁশগুলো দেওয়া হয়েছে ছোট ছোট করে কেটে, এটা কিন্তু পেঁপে গাছের একটা সাপোর্ট করা হয়েছে। এই সাপোর্টটা থাকলে গাছগুলো একটু তার সাহায্য নিতে পারবে, গাছগুলো বেশি নড়তে পারবে না হাওয়া হলে। আর হাওয়া হলে নড়লে গাছগুলো যদি নড়ে যায়, তাহলে শিকড়টা কিন্তু নড়ে যাবে, আর শিকড়ের গোড়ায় জল জমতে থাকলে শিকড়টা নষ্ট হয়ে যাবে, তারপরে গাছটা মারা যেতে পারে। এটাকে ফলো রাখতে হবে। ঠিক মতন গাছটা পরিচর্যা করে রাখলে কিন্তু আপনি সফলতা পাবেন। দর্শক বন্ধু, আমি আবারও যেটা বলে থাকি প্রত্যেক ভিডিওতে, আগে চাষকে ভালোবাসতে হবে। চাষকে ভালোবাসা দিলে কিন্তু আপনি এই সফলতা পাবেন। দেখুন, যেমন তার ফল তেমন তার গাছ। গাছ যেমন আছে দাঁড়িয়ে সতেজে সবুজে ঘেরা, তেমন তার ফল দেখুন কি পরিমাণ ফল ধরেছে গাছে। দেখতে পাচ্ছেন, এটা কিন্তু চাষির ভালোবাসা। চাষির ভালোবাসা, পরিশ্রম আছে বলে কিন্তু এখনো এই গাছগুলো কিন্তু সুন্দর করে তৈরি করে রেখেছেন। আর ফলের গোড়গুলো দেখুন কত সুন্দর মসৃণ ফলগুলো। এটা কিন্তু চাষির মেহনত। দর্শক বন্ধু, আমি আবার যেটা বলছি, আর এই যে ফলগুলো কিন্তু তৈরি হয়ে গেছে বাজারে বিক্রি করার জন্য। আমাদের এখানে সপ্তাহে সপ্তাহে 2 দিন হাট বসে, শনিবার মঙ্গলবার। এই শনি মঙ্গলবার হাট বসে আমাদের এখানে। তো দর্শক বন্ধু, প্রতি সপ্তাহে গাছ থেকে পেঁপেগুলো ভেঙে তিনি বাজারে বিক্রি করে। দর্শক বন্ধু, পেঁপে ভাঙার ভিডিও একটা আমি নিয়ে আসবো। চাষিভাই তার কিভাবে পেঁপে গাছ থেকে পেঁপে সংগ্রহ করে বাজারে কিভাবে বিক্রি করছে, সেই ভিডিও আপনাদের তুলে ধরবো। আমি আজকে এই জন্যই আসলাম, যাতে করে আপনারা বর্ষাকালে গাছকে
সৌন্দর্য করে কীভাবে রাখবেন তার একটা ছোট্ট টিপস আমি তুলে ধরছি। দর্শক বন্ধু, যখন বৃষ্টি কমে যাবে তখন একটু গাছকে আবার একটু আগের মতো ফিরিয়ে আনতে হবে। কী কারণে আগের মতো ফিরিয়ে আনতে হবে, তার কারণগুলি হচ্ছে পেঁপে গাছে কিন্তু আমি আগে যে বললাম শিকড়ে গুলো কিন্তু দেখা যায় অতিরিক্ত বৃষ্টির কারণে মাটিগুলো ধুয়ে যায়, গোড়ার মাটিগুলো ধুয়ে গেলে শিকড় বেরিয়ে যায়। তাহলে কি করতে হবে, যখন আকাশটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে তখন আপনি যখন জমিটা যখন হয়ে যাবে তখন কিন্তু আপনি আবার বাগানটাকে একটু মাটিয়ে দিয়ে আবার কিছু জৈব সার প্রয়োগ করতে পারেন। তাহলে কিন্তু আগের মতন আপনি ফিরে আনতে পারবেন বাগানটা, আর তেমন ফলও আনতে পারবেন। দর্শক বন্ধু, আজকের ছোট্ট ভিডিওটা আপনাদের জন্য, যদি ভালো লাগে একটু শেয়ার করবেন এবং আমাকে সাপোর্ট করবেন। ধন্যবাদ।